হ্যালো, হাই, নমস্কার সবাই। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমার মেয়ের সাথে কাটানো এটা হলো আমার ১ম নববর্ষ। তাই আজকের দিনটা আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল একটা। তো সকালে উঠেই মেয়েকে ফিড করিয়ে দোলনায় শুইয়ে দিয়েছি। তারপর বিছানা গুছিয়ে ওর কিছু কাঁথা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম। সাথে কিছু ল্যাঙ্গটও ছিল। অ্যাকচুয়ালি যেহেতু আমি ওকে ডাইপার ফ্রি রাখার চেষ্টা করি তাই জন্য প্রত্যেকদিনই এগুলো হয়ে থাকে। অন্যান্য দিন মা কেচে থাকে, আজকে আমিই দিলাম যেহেতু আজকে কাজের একটু চাপ রয়েছে। তারপর আমি চলে এসেছি একটা ইম্পর্টেন্ট কাজ করতে। অ্যাকচুয়ালি আজ যেহেতু পয়লা বৈশাখ তাই মেয়েকে তো একটা নতুন জামা পরাতেই হবে। তবে এক রাশ জামা কাপড়ের মধ্যে কোনটা যে আমি ওকে পরাবো বুঝেই উঠতে পারছিলাম না। তো এরকম দুটো ডাব্বা রয়েছে যেগুলোতে ভর্তি ওর জামা কাপড়ে, সব কিন্তু নতুন, একটাও একবারও পরেনি। তো যাই হোক, সবগুলোর মধ্যে থেকে এই ৩টে আমি চুজ করেছি। এই ৩টের মধ্যে যেকোনো একটা ওকে পরাবো। আর এই দেখুন, উনি এখন মিমির কোলে বসে আদর খাচ্ছেন। তার এখন ঘুমে ঢুলু ঢুলু চোখ। আর সেই সুযোগে আমি চলে এসেছি একটু রান্নাঘরে। অনেক দিন হয়ে গেল রান্নার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে আজ যেহেতু রান্নার একটু চাপ রয়েছে তাই ভাবলাম মাকে একটু হেল্প করি। তো পেঁয়াজ, আদা, রসুন এইগুলো একটু কেটে দিলাম। আর সাথে সাথে উনি কান্না জুড়েছেন তাই আমাকে আবার চলে আসতে হলো। কিছুটা ফিড করিয়ে এখন ওকে ঢেকুর তোলাচ্ছি। আর এভাবেই কিন্তু আবার ঘুমিয়ে পড়লো, তাই আবার ওকে দোলনাতে শুইয়ে দিলাম। আমার বোন এক একদিন এক এক রকম ভাবে ওকে সাজাতে ভালোবাসে, তাই জন্য দেখতেই পাচ্ছেন টিপের এইরকম অবস্থা। তো যাই হোক, এদিকে বোন আর মা মিলে পুজোর জোগাড়ে ব্যস্ত রয়েছে। ফল টল সব কাটা হয়ে গেছে। মা বললো ঘরের পুজোটা বোনকে সেরে নিতে, বোন এখন সেটাই করছে। আমি একটু সোনাকে রেখে বাইরে গেছিলাম আর ফিরে এসে দেখি এই অবস্থা। ও ঘুমাচ্ছে দেখে আমি স্নানটা সেরে নিলাম, কারণ এরপর ওকেও স্নান করাতে হবে। সচরাচর আমি মেয়েকে আগে স্নান করিয়ে তারপর আমি স্নানে যাই, কিন্তু আজ যেহেতু ও ঘুমাচ্ছে তাই ওকে আর ডিস্টার্ব করলাম না, আগে আমি করে এলাম। এবার ওকে স্নান করাবো। ভেবেছিলাম আজকের দিনটাতে একটু শাড়ি টাড়ি পরে পরিপাটি হয়ে থাকবো, কিন্তু এত গরম আর ও এত দুষ্টুমি করছে তাই জন্য আর সেটা করা হলো না। আমার মেয়েটা না অনেকক্ষণ একটানা ঘুমাতে চায় না, একটু একটু করে ঘুমায় আবার উঠে পড়ে। তো এখন উঠে পড়েছে তাই ভিটামিন D3টা ওকে খাইয়ে দিলাম। আর তারপর ওর যে কাঁথা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গেছে, ওগুলো তুলে এনে এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি। সারাদিনে আমার কিন্তু বেশ অনেকগুলো কাঁথা কাপড় লাগে, কারণ ও কিন্তু বেশ অনেক কয়বার টয়লেট করে। আর মা অনেকগুলো কাঁথাও করে দিয়েছে, কিন্তু আমি এখন সেগুলো ইউজ করি না। ও আরেকটু বড় হলে তখন কাঁথাগুলো ইউজ করব, কারণ এখন তো একদম ছোট, তাই কাঁথাতে হয়তো একটু প্রবলেম হতে পারে। আজ আমার সোনাটার যে কি হয়েছে কি জানি, আজ একটু বেশিই ঘুমাচ্ছে। যেহেতু বেলা হয়ে যাচ্ছে তাই আমি ওকে তুলে নিলাম, কারণ এবার স্নান করাতে হবে। আমি প্রত্যেকদিন ওকে বডি ওয়াশে স্নান করাই না, তো বেশিরভাগ দিনই আমি অয়েল ম্যাসাজ করে তারপরেই স্নান করিয়ে দিই। এখন সেটাই করছি, অয়েল ম্যাসাজ করে কিছুটা আমি ওকে ব্যায়ামও করাই। বাচ্চাদের জন্য এই ব্যায়ামগুলো তো ভীষণ উপকারী, আর আমার মেয়ে তো এই সময়টা ভীষণ এনজয় করে। আমি ওকে একটু টামি টাইম দেওয়ার চেষ্টা করছিলাম, আর ওর কাজ দেখলেন তো আবারও ঘুমিয়ে পড়ছিল। তো যাই হোক, এবার ওর জন্য যে জলটা রোদে দিয়েছিলাম সেটা নিয়ে এলাম। গত ২ দিন আমি ওকে পরপর স্নান করিয়েছি, তাই আজ আর স্নান করাবো না। আজ একটু জল দিয়ে ওকে মুছিয়ে দেবো। ডাক্তারবাবু কিন্তু আমাকে এখনো ওকে সপ্তাহে ১ দিন স্নান করানোর কথাই বলেছেন, কিন্তু আমি ওকে মাঝে সাঝে স্নান করিয়ে দিই যেহেতু খুব গরম পড়েছে এই সময়টাতে। যে ৩টে জামা আমি চুজ করে রেখেছিলাম তার মধ্যে থেকে এই জামাটা আজকে ওকে আমি পরালাম। তবে ভেবেছি বিকালবেলা ওর বাবা যে জামাটা ওকে দিয়েছে সেইটা পরিয়ে দেব। আর দেখুন, নতুন জামা পরে আমার মেয়ে কিন্তু বেজায় খুশি। এই হাসি মুখটা দেখলে মনে হয় সারাদিনের সব কষ্ট কোথায় যেন উধাও হয়ে যায়। এবার আমাদের হাতে গোনা একটাই হালখাতা ছিল, তো সন্ধ্যার দিকে বাবা সেটা করে নিয়ে এলো। আর এই দেখুন, সুন্দর একটা টিফিন বক্স দিয়েছে। ছোটবেলায় আমরা ২ বোন এই দিনটাতে ভীষণ এক্সাইটেড থাকতাম। কোন টিফিন বক্সে কি কি মিষ্টি দিয়েছে, কে কোনটা খাবে এই নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করতো। তো যাই হোক, রাতে মাটন আর ভাত খেয়ে আজকের দিনটা সম্পন্ন হলো। ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। সকলে নিরোগ থাকুন, প্রকৃতির ছোঁয়ায় বাঁচুন। শুভ নববর্ষ।